আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহ, এর আগে যে আমি আর্টিকেলের ক্লাসটা নিয়ে আসছিলাম সেটাই আজকে আমি টেস্ট করার জন্য আসছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং পড়ছেন আশা করি। আমি যে এত বারবার করে বলছিলাম যে পড়েন মুখস্থ করেন সেটা আজকে আমি জাস্ট টেস্ট করব 5 মিনিটের মধ্যে, এবং এরপরের ভিডিওটাতে আমি ইনশাআল্লাহ নিয়ে আসার চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান, যেটা আমি করতে চেয়েছিলাম সমস্যাগুলো। এবং সেই সমস্যার সমাধানটা এখনো হবে না, ওটার ক্লাসটা নিয়ে আসার পরে আপনারা ক্লিয়ার হবেন আশা করি। কিন্তু আপনাদের ধৈর্য থাকতে হবে, বেশি উতলা হলে চলবে না। এটা আগে দেখি যে আপনারা পারেন কিনা। দেখেন দেখি এগুলার অ্যান্সার গুলো আপনারা দিতে পারেন নাকি। আমি একটার জন্য 2 থেকে 5 সেকেন্ডের মতো সময় প্রায় নিব। দেখবো আপনারা এগুলোর উত্তর দিতে পারেন নাকি। যদিও এটা আমরা বুঝতে পারবো না, কিন্তু আপনারা এগুলার রুল 1 রুল 2 দিয়ে কমেন্ট করে দিবেন যে এটার রুল 1 এর অ্যান্সার এটা, রুল 2 এর অ্যান্সার এটা। এগুলো লিখবেন। আমি কিছুক্ষণ পর পর আমি একটু বলে যাচ্ছি, কিন্তু আপনাদের কিছুটা সময় দিব, সেটা আপনারা নিজেদেরকে যাচাই করে নেবেন যে আপনাদের কতটুকু হইল। এটা সিরিয়ালি দেওয়া আছে, কোনো চিন্তার কোনো আহ, নাই। চিন্তা করার কোনো দরকার নাই যে এটা উল্টাপাল্টা করা হয়েছে নাকি। সিরিয়ালি আছে, কিন্তু আপনারা নিজেদেরকে একটু টেস্ট করে দেখেন যে আপনারা এটা কতটুকু পারেন। শুরু করা যাক। রুল 1 দেখেন পারেন নাকি। অনির্দিষ্ট করে কোনো বিষয়বস্তু বা ব্যক্তি প্রথমবার উল্লেখ করা অর্থে কি বসে? বলেন দেখি কি বসে। কমেন্ট করে জানান। আচ্ছা, অ্যান্সারটা আমি নাই বলি, কারণ এটা যেহেতু টেস্ট করা হচ্ছে। বলছিলাম টেস্ট বলে দেবো, কিন্তু নাই বলি, এটা আপনারা দেখি পারেন নাকি। তারপর রুল 2 হচ্ছে, আর সবচেয়ে আরেকটা কথা বলে রাখি, এইটা কিন্তু আমার অরিজিনাল ভিডিওটা না। এর আগে আমার একটা আর্টিকেলের এই শীটটার উপরে একটা ক্লাস নেওয়া হয়েছিল, এই ভিডিওর আগের ভিডিওটাই। সেই ভিডিওতে একদম অ্যান্সার ট্যান্সার সহ আছে। যারা প্রথম দেখতেছেন তারা ওই ভিডিওটা দেখাইছেন না, তা না হলে কিন্তু এটা বুঝবেন না। যারা প্রথম ভিডিওটা দেখছে তাদের টেস্ট করার জন্য এই ভিডিওটা করতেছি। আর যারা পারেন নাই, মানে এগুলোর অ্যান্সারটা পারেন না আর কি, ডাইরেক্ট প্রথম ভিডিওটা দেখতেছেন, প্রথমে এই ভিডিওটা, তারা ওই আগের ভিডিওটা একটু দেখে আসবেন। আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো ইনশাআল্লাহ। তারপর 2 নম্বরটা দেখেন, সংখ্যাবাচক কিছু শব্দ ডজেন, হান্ড্রেড, থাউজেন্ড, মিলিয়ন, কাপল ইত্যাদি শব্দের পূর্বে কি বসে? আমি খুব ধীরে টিপে টিপে বলার চেষ্টা করতেছি, কারণ কোন সময় হঠাৎ করে মুখ দিয়ে ফুসকে উত্তরটা বাইরে হয়ে গেলে সর্বনাশ, মজাটা থাকবে না তাহলে। তারপর এটাও একটু কমেন্ট করে জানান। প্রত্যেকটা রুলস এর অ্যান্সার গুলো কমেন্ট করে জানাবেন। রুল 1 এত, রুল 2 এত, রুল 3 এটা অ্যান্সার গুলো বলবেন। বেশ কিছু বা কতই না এমন অর্থে কি বসবে? এটা একটু কমেন্ট করে জানান। বলেন দেখি আপনারা পারেন নাকি। দ্য সেম, দ্য সিমিলার, এ সার্টেন এরকম অর্থ প্রকাশ করতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে ড্যাশ বসে। তারপর আছে অপরিচিত ব্যক্তি বুঝাতে ড্যাশ বসে। কি বসে এটা বলে। কোনো বাক্যে মোস্ট তুলে ভেরি বসালে যদি বাক্যের অর্থ নষ্ট না হয়, তাহলে অ্যাডভার্ব মোস্টের পূর্বে কোন জিনিসটা না বসায় বা আর্টিকেলটা না বসায় কোন আর্টিকেলটা বসবে। তারপর আছে লিটল, ফিউ, লট অফ, অথবা মানে গুড, অথবা গ্রেট ডিল অফ, গুড ডিল অফ, গুড ডিল অফ, অথবা গ্রেট ডিল অফ।
হিউজ অ্যামাউন্ট অফ ইত্যাদি শব্দের পূর্বে কি বসবে? এখানে ড্যাশ বসবে দিছি, কিন্তু কি বসবে সেটা আপনারা বলবেন। এটা একটু মিস্টেক করে ফেলছি, যেহেতু এটা স্ট্রাকচার সেক্ষেত্রে স্ট্রাকচারে কিছু আমি রেখে দিছি, চেঞ্জ করি নেই। আর এটা অনেকেই জানে 8 নাম্বার যেটা হোয়াট এর পর এ বা এন বসে। আচ্ছা যাক, এটা বলে দিলাম যেহেতু দেওয়া আছে। তারপর হাউ এর পর কোনো আর্টিকেল বসে না, এটা সব এগুলো হচ্ছে চিরন্তন নিয়ম। হোয়াট এর পর হোয়াট যদি থাকে সেখানে আপনি এ বা এন আর্টিকেল যদি চান ইউজ করতে পারবেন, হাউ এর পর কোনো আর্টিকেল ইউজ করতে পারবেন না। বাক্যের অর্থ, বাক্যের অর্থে জোর প্রদানার্থে নট প্লাস কি বসবে? নট দা, নাকি অন্য, নাকি নট এ, নাকি নট এন, নাকি তিনটায় বসানো যাবে, নাকি দেখেন আপনার কোনটা বসানো যায়। প্রপার নাউন দ্বারা গুণ বোঝালে উক্ত প্রপার নাউনের পূর্বে কি বসবে? দা, নাকি এ, নাকি এন? তারপর আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল করতে কোন আর্টিকেলটার সমন্বয়ে পার্টিটিভ ফ্রেজ অথবা এক্সপ্রেশন গঠিত হয়? এরপর আছে কিছু নির্দিষ্ট ইডিয়ম মানে বাগধারা অথবা ফ্রেজ শব্দগুচ্ছ, এটাতে পূর্ব থেকেই বা আগ থেকেই আর্টিকেল, কোন আর্টিকেলটা আর কি থাকে। তারপর আছে হচ্ছে 13 নম্বর রুলস, অনির্দিষ্ট অর্থে কমন নাউনের পূর্বে কি বসে? কমন নাউনের পূর্বে কোন আর্টিকেলটা বসে? তারপর আছে টু অথবা সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এ বা এন বসে। আমি যে একটু আগে বলছিলাম স্ট্রাকচারে কিছু রেখে দিছিলাম, চেঞ্জ করি নাই। তারপর এই রুলসটা এর উপর চলে গেছে, রুলস নাম্বারটা রুল 15। এখানে রুলস 15টা আসছে, এখানে নিচে পরের লাইনে চলে গেছে, পরের পৃষ্ঠায়। অ্যাব্রিভিয়েশন, অ্যাক্রোনিম অথবা শর্ট ফর্ম। আচ্ছা, অ্যাব্রিভিয়েশন মানে কি, অ্যাক্রোনিম মানে কি, শর্ট ফর্ম। শর্ট ফর্ম মানে আপনারা জানেন, কিন্তু অ্যাব্রিভিয়েশন আর অ্যাক্রোনিমের মধ্যে একটু পার্থক্য আছে, সেটা একটু আপনারা আমাকে বলেন দেখি। আপনারা জানেন নাকি এটা দেখি, আমি আগের ভিডিওতে বলছিলাম। অ্যাব্রিভিয়েশন মানে বলছিলাম, অ্যাক্রোনিম মানে বলছিলাম। শর্ট ফর্ম মানে এটা আপনারা জানেন, এটা মিনিংটাই হইতেছে এরকম। শর্ট ফর্ম মানে যে শর্ট ফর্ম মানে আপনারা যেটা বুঝেন শর্ট ফর্মের মিনিংটা ওইটা, কিন্তু অ্যাব্রিভিয়েশন আর অ্যাক্রোনিমের মধ্যে কিছু ছোট একটা পার্থক্য আছে। কি সেটা, বা মানে শব্দার্থটা আমাকে জানান দেখি, কমেন্ট করে জানান। তারপর এখানে কি বলছে, এগুলোর প্রথম লেটার কনসোনেন্ট হলে আর্টিকেল, কোন আর্টিকেলটা বসে, এবং কোন অ্যাব্রিভিয়েশন বা অ্যাক্রোনিম বা শর্ট ফর্মের প্রথম লেটার ভাওয়েল অথবা সেমি ভাওয়েলের মতো উচ্চারণ হলে আর্টিকেল কোনটা বসে। তারপর আছে হচ্ছে নির্দিষ্ট অর্থে যে কোনো নাউনের পূর্বে কি বসতে পারে? নির্দিষ্ট অর্থে যে কোনো নাউনের পূর্বে কি বসতে পারে? তারপর আছে প্রসিদ্ধ ও খ্যাতনামা স্থানের নামের পূর্বে কি বসবে? আমি এগুলো একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করি, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। তারপর জাতির নামের পূর্বে কি বসবে? যত তত এরূপ বাংলা অর্থ বোঝালে ডট 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 প্লাস কম্পারেটিভ কমা ডট 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 কম্পারেটিভ, মানে এগুলো ডট ডট ডট। এখানে হচ্ছে বোঝানো যেটা সেটা হচ্ছে কম্পারেটিভ এর আগের অংশটা বোঝানো, যে কম্পারেটিভ এর আগে কি হবে আর কি। কম্পারেটিভ যে লেখা এটার আগে কি হবে, পরের যে ফাঁকা ফাঁকা করে ডট ডট গুলো দেওয়া এগুলো হচ্ছে আদার্স ওয়ার্ড যেগুলো থাকে সেটা এক্সটেনশন টাইপের। তারপর আছে কোনো অ্যাডজেক্টিভ বাক্যের সাবজেক্ট ও অবজেক্ট হলে তার পূর্বে কি বসবে? রুল 6, অদ্বিতীয় কোনো বিষয়বস্তু বা মাত্র একটি এমন অর্থে কি বসবে?
কোন আর্টিকেলটা বসবে। দিকের নাম, ঋতুর নাম, এইসব যত কিছু আছে আর কি, এগুলোর নামের ইত্যাদির পূর্বে কোন আর্টিকেলটা বসবে। আর্টিকেল বসবে, কিন্তু কোন আর্টিকেল বসবে। নদী, সাগর, মহাসাগর, উপসাগর এর নামের পূর্বে। এখন এও বসতে পারে, কারণ নদী একটা হইতে পারে। দেখেন আপনারা এটা কি হবে। আমাকে কমেন্ট করে জানান। প্রত্যেকটা কিন্তু জানাবেন যে কোনটা কোন রুলস, মানে কোন রুলস এর কোন ই হচ্ছে আর কি, সেটা আমাকে জানাবেন। তারপর পর্বত শ্রেণী, মরুভূমি, এইসব এই যে রুল 9 কয়টা এখানে, রুল 7, 8, 9 এগুলাতে কি বসবে, এগুলো হচ্ছে নামের পূর্বে, বেশিরভাগ নামের পূর্বে আর কি, মানে আর কি এখানে দেওয়া আছে। তো এগুলো আর কি বসবে, এগুলো একটু জানান। তারপর রুল 10, দেশের নাম শর্ট ফরম্যাট বা অ্যাব্রিভিয়েশন দিয়ে প্রকাশ হলে তার পূর্বে কোন আর্টিকেলটা বসবে। অর্থপূর্ণ দেশের নাম, এখানে ব্র্যাকেটে কিছু কথা লেখা আছে, এটা আগের ভিডিওতে বলছিলাম। তো উক্ত দেশের নামের পূর্বে কোন আর্টিকেলটা বসবে। রুল 12 আছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের পূর্বে আর্টিকেল বসে, কিন্তু কোন আর্টিকেলটা বসে সেটা জানান, সেটা বলেন আর কি। জীবিকা নির্বাহের ক্ষেত্র বোঝালে তার পূর্বে কোন আর্টিকেলটা বসে। নিজেকে একটু যাচাই করে দেখেন কিন্তু যে কতটুকু হয়েছে আপনাদের। আপনাদের জন্য কিন্তু এই যে কাটাকুটা আবার ঠিকঠাক করে ভিডিওটা করা। সেদিনকে আমি অনেক বারবার করে বলছিলাম, যেটাকে বলে পই পই করে বলা, পই পই করে বলছি আপনাদের, কিন্তু আপনারা যদি না পড়ে থাকেন, এই জন্য আর কি চোখ কান খোলার জন্য আল্লাহর রহমতে এই ভিডিওটা করছি, যাতে আপনারা বুঝেন যে না, শেখা দরকার। এই উপরেটা দেখেন, অফ দিয়ে গঠিত যে লাইনটা, এই লাইনটার এটার পূর্বে, এটার এখানে নাউনটার পূর্বে কোন আর্টিকেলটা বসবে। ও সরি, স্ট্রাকচারে লিখে দাও, দেখেন না থাক, দেখে দিলাম, জানান তারপর ওটা কি হবে। কি রে বাবা, এটাও না লিখে রাখছি। সুপারলেটিভ এটা সবাই জানে, এই সুপারলেটিভ ডিগ্রির আগে তারপর সেটা জানে সবাই। না জানলেও কোনো প্যারা নাই, এটা একবার মাথায় রাখলেই চলবে। সুপারলেটিভ হচ্ছে 19 আপনারা পড়ে আসছেন যে গুড, বেটার, বেস্ট, বেস্ট যেটা, সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। যেমন ভার্বের 3টা ফর্ম থাকে, সেটা ডিগ্রির 3টা ফর্মের একটা ফর্ম, ওরকম টাইপের আর কি। মানে যারা আর কি জানেন না, সেক্ষেত্রে আর কি শর্টকাটে মানে সহজ ভাষায় বোঝানোর জন্য আর কি বললাম। অর্ডিনাল নাম্বার, এটার আগে কোন আর্টিকেলটা বসবে। তারপর 4টি রোগের নাম, এর পূর্বে আর্টিকেল, আমি এটা মুখস্থ করে, এগুলো সব মুখস্থ করে রাখতে বলছিলাম, যে রোগের নামগুলো এগুলো ওই ভিডিওর মধ্যে, যে ভিডিওর কথা বলতেছি সেই ভিডিওতে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব, এবং চেষ্টা করবো ভিডিওটা খুব শর্ট করার, কারণ অনেকটুকু শর্ট এমনি হবে আল্লাহর মধ্যে, কেন এত সময় লাগবে না। অনেকটুকু বেশি মানে মোস্ট বেই যে জিনিসগুলো আছে, যে প্রাণ, সেই প্রাণটাই আমি এখানে তুলে ধরছি। আর বাকি যা কিছু আছে ওগুলা ছুটি ফুটি, ওগুলা ওইখান থেকে তুলে আইনে দেখাই দিলেই হয়ে যাবে। রাস্তার নামের পূর্বে কি না বসলেও রাস্তার নাম বোঝাতে রোড ব্যবহৃত হলে কোন জিনিসটা বসে, এটা একটু আমাকে জানান। প্রপার নাউনের পূর্বে কোন গুণবাচক শব্দ বা উপাধি থাকলে প্রপার নাউনের পরে কি বসে, বলেন দেখি। নির্দিষ্ট অর্থে অ্যাবস্ট্রাক্ট নাউন অথবা ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কোন জিনিসটা বসে। স্ট্রাকচারের বেলায় এইবার আমি দিই নাই, আলহামদুলিল্লাহ। এবার কিছু করতে পারবেন না, এবার স্ট্রাকচারের বেলায় আমি কাইটা দিছি ওইটা। বাকিগুলো চোখে পড়ছিল না, কিন্তু এটা চোখে পড়ছে। ও তারপর একটা আবার চোখে পড়ে নাই নাকি, ওটা স্ট্রাকচার হিসেবে রেখে দিছি। 21 নাম্বারটা, 20 নাম্বারটা থেকে কেটে দিছি, কিন্তু 21 নাম্বারটা আবার রেখে দিছি, স্ট্রাকচার টাইপের যে, এজন্য রেখে দিছি। তারপর রুল আবার পয়েন্টে চলে যাই। মানুষ জাতি, বাবা মা, ভাই বোন ইত্যাদির পূর্বে কোন জিনিসটা বসে না। এগুলো কিন্তু একটু সেন্সিটিভ, এগুলো একটু খেয়াল রাখবেন।
যারা আগেরগুলো পারছেন, আগেরগুলো যদি হয়ে থাকে, কিন্তু এই এই এখন যেগুলো পড়াইতেছি এগুলো একটু সেন্সিটিভ, এগুলো একটু খেয়াল রাখবেন, চোখ কান খোলা রেখা একটু পড়বেন অথবা আয়ত্ত করে রাখবেন এবং অ্যান্সার গুলো দিবেন। অ্যান্সার গুলো কিন্তু আমি চাই, কারণ অ্যান্সার গুলার জন্যই আমি ভিডিও গুলো করতেছি। আবার বুঝতে হবে যে আপনারা এটা শিখছেন। সাধারণত ম্যাটেরিয়াল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কোন জিনিসটা বসে না? সাধারণত প্রপার নাউনের পূর্বে কি বসে না? নাউন বা সরি, নেচার বা প্রকৃতি অর্থে, প্রকৃতি বাংলায় প্রকৃতি অর্থে, ইংলিশে যদি নেচার থাকে, সেই নেচারের পূর্বে কি বসে না আর কি। তারপর মাস ও দিনের নামের আগে কোন জিনিসটা বসে না? খেলার নামের পূর্বে কি বসে না? কি কি কথাটা আমার যদি বারবার আসতেছে, কিন্তু একটু মানায় নেন। সাধারণত ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার বা সাপার এই শব্দগুলোর পূর্বে মানে বসবে না কি আর কি, একটু ঘুরে বলার চেষ্টা করলাম। কি বসবে না বলেন? তারপরে আছে আহ এটা হচ্ছে এক কথায় প্রতিষ্ঠান টাইপের। এখানে অ্যান্সারটা মনে দেওয়া, হ্যাঁ, আর্টিকেল বসে না। জু, তারপর স্কুল কলেজ এগুলো সব দেখেন যে প্রতিষ্ঠান, এইগুলো প্রতিষ্ঠানের, আমি ব্র্যাকেটে লিখে রাখছি এর মধ্যে আমার নোটের মধ্যে যে আর্টিকেল, এগুলো হচ্ছে প্রতিষ্ঠান লিখে রাখছি, এই প্রতিষ্ঠানগুলোর আগে আর্টিকেল বসে না। তারপর আছে ভোকেটিভ কেস অথবা সম্বোধন সূচক কমন নাউনের পূর্বে কি বসবে না? রুল টেনে আসেন, রুল টেনে আসেন। একটি মাত্র দ্বীপ বা একটি মাত্র পর্বতের নাম বুঝালে তার পূর্বে আর্টিকেল কোনটা বসে না? তারপর সহজ করে বললে এই যেখানে আছে তারপরের শূন্যস্থানটা একটু পূরণ করার চেষ্টা করেন। এখানে 10 নম্বরে দুইটা শূন্যস্থান আছে, দুইটা শূন্যস্থান একটু পূরণ করার চেষ্টা করেন। আনকাউন্টেবল 11 নম্বরটা একটু দেখেন চেষ্টা করে, 11 নম্বর ছোট আছে। 12 নম্বরটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য গঠনে কাইন্ড অফ, টাইপ অফ এইসব যেগুলো আছে, এগুলো থাকলে উক্ত ফ্রেজ গুলোর পূর্বে বা পরে কোনো কি বসে না? আর্টিকেল বসে না, নাকি দা বসে না, নাকি এ বা এন বসে না, একটু বলার চেষ্টা করেন। 13 নম্বরটা একটু দেখেন, একটু বুঝা বলেন দেখি কি হয়। তারপর আছে হচ্ছে এই বাকি চারটা আপনারা একটু দেখেন, এগুলো আর বললাম না নাকি? দেখেন এগুলো এগুলো আপনারা পূরণ করেন। লাস্টের যে চারটা 1 2 3 4, এগুলো আপনারা একটু পূরণ করার চেষ্টা করেন। 4 নম্বরটা পূরণ করে দেওয়া আছে, ওটা হচ্ছে একটু বুঝার জিনিস। লাস্টের যে দুটো লাইন, এই দুইটা এই যে উঠা যায় কি শুধু, এই যে দুইটা লাইন আমার এই এটা দিয়ে দেখেন, এই এই যে লাস্টের দুইটা লাইন, এই লাস্টের দুইটা লাইন একটু পড়লে এই লাইনটা ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে 4 নাম্বার রুলসটা ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি আপনারা অ্যান্সার গুলা পারবেন। আর না পারলে কোনো টেনশন করার নাই, টেনশনের কিছু নাই আর কি। মানে ইনশাল্লাহ পড়লে এগুলা ক্লিয়ার হবে। আর যারা প্রথম এই ভিডিওটা দেখতেছেন তারা ডিসক্রিপশন বক্স থেকে ওই আগের ভিডিওটা দেখে নিয়েন। তাছাড়া কিন্তু এটা পারবেন না, এটা হচ্ছে টেস্ট করার জন্য। যা দেখার পর যদি ওই ভিডিওটা দেখার পর এই ভিডিওটাতে আইসা নিজেদের টেস্ট করবেন যে আপনাদের কতটুকু হইলো। তো আসসালামু আলাইকুম। আর কমেন্টে আমাকে জানাবেন যে আপনারা মানে কোন অ্যান্সারটা, মানে প্রত্যেকটা অ্যান্সার আমাকে জানাবেন যেগুলো রিপিট হয়েছে অ্যান্সার রুল গুলা, যে এখানে আবার 1 নাম্বার রুল থেকে শুরু হয়েছে। এটা 4 নাম্বার ধাপ না, এই 4 নাম্বার ধাপের মানে ফোর দিব, 4,1 দিবেন, 4,2, 4,3, 4,4 এভাবে দিয়ে বুঝাবেন যে প্রথমটা 4 নাম্বার ধাপের 1 নাম্বার রুল, 4 নাম্বার ধাপের 2 নাম্বার রুল, 4 নাম্বার ধাপের 3 নাম্বার রুল, বা 3 নাম্বার ধাপের 1 নাম্বার রুল, অথবা 3 নাম্বার ধাপের 2 নাম্বার রুল, অথবা 2 নাম্বার ধাপের 1 নাম্বার বা 2 নাম্বার রুল, এভাবে। আর যদি প্রথম ধাপটাই হয় তাহলে 1 2 3 4 দিয়ে দিবেন। তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের অ্যান্সারটা হয়েছে আর কি, কোন অ্যান্সারটা কিরকম। আমার কাছে অ্যান্সারটা লেখা আছে, ওই আগে যেটা দিয়ে টেস্ট করছিলাম সেটা দিয়ে আমি চেক করবো যে আপনাদের কয়টা হইলো।
এবং ইনশাল্লাহ আমি কমেন্ট পড়ার চেষ্টা করি। কমেন্টগুলো ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব। আপনারা আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কয়টা হইল। আপনাদের জন্য কিন্তু ভিডিওটা করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একটা দাওয়াত দেয়া যায়, সেটা হচ্ছে সবাই আহ ইসলামটাকে যতটুকু পারেন বা যার যার ধর্মগ্রন্থ যতটুকু পারেন অতটুকু মাইনা চলার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।